আজকে বেলা থেকেই বেশ বৃষ্টি হচ্ছিল। তবে আমি আগেই ঠিক করেছিলাম যেহেতু আজকে রবিবার এবং কোনো কাজ নেই, তাই দক্ষিণেশ্বর যাব। তাই যেমন কথা তেমন কাজ, কালীঘাটের মাকে প্রণাম করে চলে গেলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। মেট্রো ধরে দক্ষিণেশ্বর স্টেশনে নামলাম। নামার পর স্কাই ওয়াক ধরে চলে গেলাম পার্কিং গেটের মুখে। এখানে দুধারে অনেক দোকান, কিন্তু দোকানগুলো যে কতটা চলে সেই নিয়ে সন্দেহ আছে। এরপরই আমি স্কাই ওয়াকটা দেখতে দেখতে স্কাই ওয়াক দিয়ে নেমে গেলাম এবং তারপরে এখান থেকে হেঁটে ডালা মার্কেটের দিকে চলে গেলাম। যাওয়ার আগেই ঠাকুর রামকৃষ্ণদেবের এই চৈতন্য অবস্থায় থাকা ছবিটি দেখতে পেলাম। তারপরই ডালা নিয়ে ভিতরে প্রবেশ করে গেলাম। আজকে মন্দিরে ঢোকার আগে দেখলাম যে মন্দিরের ভিতরটা অন্ধকার মতো। গিয়ে দেখলাম ভিতরে লাইট অ্যান্ড শো চলছে। এখানে লাইট অ্যান্ড শোর মাধ্যমে মন্দির কীভাবে প্রতিষ্ঠা হয়েছিল, কী কী বাধা এসেছিল, রানী রাসমণি কীভাবে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেসবই দেখানো হচ্ছিল। তারপরই মন্দিরে আরতি দেখার পর আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর একটু ছবি তুলে আমারও খুব খিদে পেয়েছিল, তাই ওখানে যে ফুড প্লাজা আছে ওখানে একটা দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে যেহেতু শেষের পথে, তাই কচুরি আর ছোলার ডাল অর্ডার করলাম। তারপরে একটু তৃপ্তি করে কচুরি আর ছোলার ডাল খেয়ে নিলাম। কচুরি আর ছোলার ডাল খেয়ে নেওয়ার পরে আবার স্কাই ওয়াক ধরে চলে এলাম দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে। তারপরই সেখান থেকে কালীঘাট এবং কালীঘাট থেকে নিজের রুম।